ভালোবাসা মানে না কোনো বাধা, মানে না কোনো ধর্ম, বর্ণ। তাই তো ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ধনের নাম। বিশ্বময় ভালোবাসার বহু ইতিহাস ও গল্প রয়েছে, যা যুগ যুগ ধরে অনুপ্রাণিত করে সবাইকে। তবে ভিন্ন ধর্মী ভালোবাসার গল্প রচনা করেছেন রাজধানীর মিরপুরের তৃতীয় লিঙ্গের বাবুনি। শেখ মোহাম্মদ মিন্টুর তথ্য ছবিতে মাজহারুল আমিন শুভর রিপোর্ট। মিরপুরের পল্লবীর তরুণ মোহাম্মদ সাকিবের সঙ্গে প্রথমে পরিচয়, এরপর প্রেম। নিজেদের ভালোবাসার স্বীকৃতির জন্য করেন বিয়েও। বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করে। তৃতীয় লিঙ্গের এক নারীর সঙ্গে বিয়ের বিষয়টি নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করলেও সমাজের কূটদৃষ্টিধারী সমালোচকদের চোখে আঙ্গুল দিয়ে বাবুনি দেখিয়ে দেন, ভালোবাসার জন্য ধর্ম, বর্ণ, শরীর নয়, প্রয়োজন মনের। কিন্তু সেই সুখ খুব বেশি দিন স্থায়ী হয়নি। এক সন্তানের জননী ও বাবুনির ভাতিজার স্ত্রীকে নিয়ে সম্প্রতি পালিয়ে যায় স্বামী সাকিব। এতে যেন পায়ের নিচ থেকে এক নিমিষেই মাটি সরে গেছে ভালোবাসার তাজমহল গড়ার স্বপ্ন নিয়ে সংসার বাঁধা বাবুনির। আমার সাথে ভালোবাসা করে, আমার সাথে লেসেন করে, আমার সাথে একসাথে খাওয়া উঠা বসা সবকিছুই আমার সাথে। ছেলের মা, বাপ, ভাই, বোন সবাই জানে, ওই এলাকার সবাই জানে যে ছেলের সাথে আমার সম্পর্ক। ছেলে বিয়েও করছে। 17 বছর পরে যে ছেলে আমার সাথে এই ধোঁকা দিয়ে আমার ছেলের বউকে নিয়ে, ভাতিজার বউকে নিয়ে যে পালিয়ে যাবে, আমি তো ভাবতেই পারলাম না। সন্তানের এমন প্রতারণার খবরে হতবাক খোদ সাকিবের মাও। আমাদের জন্য যা করছে ওই আমরা ময়রা ওর ওসুল করতে পারবো না। আমি বলছি যখনও আমার মোবাইল করবে আমি লগে লগে ওরা বলবো যা বাবা ওদিকে ঠিকানা আছে, তুমি যাও। আমি যাবো না, তুমি যাও, দুনারটা থেকে তুমি বুঝো। বাবুনি সাকিবের সংসার ভাঙন মেনে নিতে পারছেন না তৃতীয় লিঙ্গের অন্যান্যরা সহ প্রতিবেশীরা। সবকিছু নিয়ে একটা মানুষকে এমন ভাবে ঠকিয়ে যে কোথাও চলে গেছে, আমাদের দেখে অনেক আফসোস লাগতেছে। দিনের পর দিন উনি আসতেছে, কান্নাকাটি করতেছে। সুন্দর সুখের একটা সংসার, সুখে একটা আমাদের ইজা পরিবার ঢুকে নষ্ট করে দিল। যে কাজটা নগণ্য কাজটা করছে, এই কাজটা অনুযায়ী তাকে ওইভাবে শাস্তিটা দেওয়া হোক। সাকিবের এমন প্রতারণায় আবারও ধূসর হল বাবুনির মতো তৃতীয় লিঙ্গের নারীদের সংসার বাঁধার স্বপ্ন। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।